রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ির পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে নগরবাসী। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। তবে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে দেশে এই মুহূর্তে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের কোনো সংকট নেই। মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে। 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও শিল্পাঞ্চলে আবারও প্রকট হয়েছে গ্যাস সংকট। নির্ধারিত সময়েও মিলছে না গ্যাস, বাড়ছে ভোগান্তি। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায় গ্যাস নিতে গাড়ির দীর্ঘ সারি। চালকদের অভিযোগ 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস মিলছে না। কোনো কোনো স্টেশনে আবার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কার্যক্রম। প্রেশার নাই, পাম্পে গ্যাস নাই, 3 পাম্প ঘুরিয়া 8 ঘন্টা চলে গেছে, আমি 38 টাকার গ্যাস পাইছি এখন। স্টেশন স্টাফরা বলছেন জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় স্বাভাবিক গতিতে সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। লাইনে গ্যাসের চাপ খুবই কম, যার জন্য দীর্ঘ লাইন, যে গাড়িটার সময় লাগতো 1 মিনিট 2 মিনিট, ওই গাড়িটার সময় এখন ডাবল লাগতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র জানান, একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সাময়িক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। 2-1 দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানান তিনি। আমাদের জ্বালানি তেলের কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। কিছুটা আপনারা লক্ষ্য করেছেন যে ইয়েগুলোতে সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। দেশে এই মুহূর্তে জ্বালানির পর্যাপ্ত মজুত আছে জানিয়ে তিনি আরো বলেন, আগামী 3 মাসের জন্য মজুতের পরিকল্পনা নিয়েছে সরকার। আমাদের আজকের দিনে ডিজেলের মজুদ আছে প্রায় 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল আছে 25 দিনের এবং জেট ফুয়েল আছে 20 দিন। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় অন্য রুট ব্যবহার করে জ্বালানি আমদানি করায় খরচ বাড়ছে বলেও জানানো হয় জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।